এই কি ব্যাপার কি তোর? হ্যাঁ, তুই আমাকে বলিস? আরে না না না, তোর তো ভালো উন্নতি হচ্ছে, শুধু মুখেই দাদা ভাই দাদা ভাই। এই বল বল না। আর বলিস না রে দাদা ভাই, আমি তাকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আরে এই যে ফোনটা ভাঙলো না, তার সাথে সাথে তার সাথে যোগাযোগটাও শেষ হয়ে গেল। নাম্বার মুখস্থ ছিল না, গ্রামে থাকার কারণে ওই সিমটা রিট্রিভ করতে পারিনি, ব্যাস সব শেষ। বেশ হয়েছে, কতবার বলেছি তোকে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলে দি, দেখ এখন কেমন লাগে। আরে বাবা, এটাই তো বেশ রে বোকা। যদি তার সাথে আমার ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তাহলে আবার দেখা হবে। আর তখন ভাবতো সেই ভালো লাগা মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলো, আহা কি ভালো হবে। সে কি বলছিস তুই? এ কি বলছো? হ্যাঁ, তুই কি 50-এর দশকে পড়ে আছিস নাকি? আরে এসব তো ঠাকুরদা ঠাকুমাদের আমলে। হ্যাঁ ঠাকুরদা ঠাকুর, তুই চুপ কর, তুই আর কথা বলিস না। তুই নিজে কি করেছিস রে? হ্যাঁ, সেই তো বাড়ির পছন্দের মেয়েকেই বিয়ে করছিস। না রে ভাই, ধর ওর সাথে যদি এভাবে দেখা না হতো, অন্য কোনো ভাবে দেখা হতো, ওর প্রেমে আমি পড়তামই। তার যদি কোনো মেলায় দেখা হতো, আমি ঠিক ওর প্রেমে পড়তাম। ভাই, ওর যদি আমাকে পছন্দ না হয়? আরে সেটা হতেই পারে না। আমি থাকতে, আমরা থাকতে সেটা হতেই দেব না। আরে এরকম কোন মেয়ে আছে রে যে আমার দাদা ভাইয়ের মতন একজনকে পছন্দ করবে না? হতেই পারে না। বলছিস? আরে হ্যাঁ আদিত্য, দেখো দেখো বড় মা, নিজের চোখেই দেখো, বিয়ের আগে কেমন বউ পাগল হয়ে গেছে, বিয়ে নিয়ে যা বাড়াবাড়ি শুরু করেছে। আমার মারছে দেখো। আমার কিছু বলার নেই তোমায় অভ্র। আমার ছেলে হয়ে তুমি এমন করো না বড় মা। বিয়ে তো একবারই করবে, একটু আনন্দ করবে না বলো? থাক, তোমায় আর দাদার হয়ে সালিশি করতে হবে না। সেই ছোট থেকে একেবারে দাদা বলতে অজ্ঞান সে। দাদা প্রাণটা চাইলেও দিয়ে দিবি? আদিত্য, তোকে নিয়ে যে আমি কি করি। বাবা, না না না, আমার ঠিক লাগছে না। আমি এভাবে বসে থাকতে পারবো না বাড়িতে। আমাকে বাবার কাছে যেতে হবে, বাবার খোঁজ করতে হবে। ও দিদিমণি, কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাবে না। বাবার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি শেষ হয়ে যাব। তুমি আমাকে যেতে দাও প্লিজ। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। দেখো দেখো বাইরে কত বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে গো। তুমি কোথাও যেও না। তুমি তো জানো না দাদা কোথায় আছে। কোথায়? আমাকে আটকে না, আমাকে যেতে হবে। দীপা, শুনলাম নাকি হিমাদ্রিদা রাত্রিরে বাড়িতে ফেরেননি। তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি থাকো, আমরা ব্যাপারটা দেখে নিই। কি বলছো বলো তো? বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি এভাবে বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবো, সেটা কি করে হয়? না না, আমাকে বাবার কাছে যেতে হবে। সুদীপা মা, শান্ত হও মা, শান্ত হও। তুমি জানো না তোমার উপর কি বিপদ আছে। আজকে হিমাদ্রিদা বাড়িতে নেই, নতুন অফিসারও নেই। এই মুহূর্তে যদি সুন্দর তার দলবল নিয়ে তোমার কোনো ক্ষতি করে, আমরা কিভাবে মুখ দেখাবো বলো তো? আমরা তো সামলাতে পারবো না। তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও, আমরা দেখছি কি করতে পারি। তুমি শান্ত হও।